نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করবার পরে পবিত্র কুরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের গত কয়েকটা জুমাই সূরা কাহাফের ফজিলতের ব্যাপারে আলোচনা হয়েছে। আজকে আমরা
সরাসরি তরজমা এবং তাফসিরে চলে যাব ইনশাআল্লাহ। যেই সূরাটা তেলাওয়াত হয়েছে এই সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ। কাহাফুল শব্দের অর্থ হলো গুহা। কুরআনুল কারীমের বিভিন্ন সূরা, এই সূরার মধ্যে বিভিন্ন ঘটনার কারণে যে কোনো একটা ঘটনাকে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করছেন। তো এই সূরার মধ্যে আসহাবে কাহাফ একটা ঘটনা আছে, এই জন্য এই ঘটনার কারণেই এই সূরার নাম করা হয়েছে কি সূরাতুল কাহাফ। এটা মক্কায় অবতীর্ণ। এই সূরার মধ্যে 12টা রুকু আছে, আয়াত আছে 110টা। প্রত্যেকটা সূরার শুরুতে যেরকম বিসমিল্লাহ আছে, এই সূরার শুরুতেও কি বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহর অর্থ হলো আমি আল্লাহর নামে শুরু করলাম, যিনি পরম করুণাময় দয়ালু, রহমান এবং রহিমের অর্থ আমরা একটা গত তাফসিরে বলছিলাম। রহমান হচ্ছে ফালানের ওজনে রহমান, মানে অধিক দয়ালু, অনেক বেশি দয়ালু। আর রহিম হচ্ছে ফাইলুনের ওজনে রহিম, এর অর্থ হলো যার দয়ার কোনো শেষ নাই, অসীম দয়ালু যিনি, যার দয়ার কি নাই, শেষ নাই, তাকে কি বলা হয়? অসীম দয়ালু। তো ওই আল্লাহর নামে শুরু করছি যে আল্লাহ অসীম দয়ালু, যে আল্লাহ কি অসীম দয়ালু। অসীম দয়ালু কেমন? যে হাজারো অপরাধের পরে, হাজারো গুনাহ হবার পরে যে আল্লাহ পাকের কাছে মাফ চাইলে আল্লাহ পাক মাফ করে দেন। অসীম দয়ালু। যারা আল্লাহর সাথে শিরক করে এরাও যদি তওবা করে আল্লাহ পাক তাদেরকেও কি মাফ করে দেন। সারাটা জীবন নাফরমানি করছে, সে এখন ভালো হতে চায়, তওবা করতে চায়, আল্লাহর দিকে ফিরে আসতে চায়, সুযোগ আছে। কি আছে ভাই? সুযোগ আছে। যত বড় অপরাধী হোক না কেন, দুনিয়ার মানুষ তাই দেখতে পারে না, ঘরের বউ দেখতে পারে না, বাপ মায় দেখতে পারে না, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সন্তান কেউ দেখতে পারে না, কিন্তু আল্লাহ পাক এই বান্দার দিকে কুদরতিভাবে তাকায় থাকেন। বান্দা তুই আমার কাছে আয়, ফিরে আমি তোরে আমি কোলে তুলে নেব, সুবহানাল্লাহ, ফিরে আসো, তওবা করো, আমি তোমাকে মাফ করে দেব। তিনি হলো অত্যন্ত দয়ালু, যার দয়ার কোনো শেষ নাই। এই বিসমিল্লাহ প্রত্যেকটা কাজে আমরা মুসলমানরা ভালো কাজে বলে থাকি। ভালো কাজের শুরুতে কি বলি আমরা? বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ কি শুরু করি। বিসমিল্লাহর অনেক অর্থ। আপনি খাবার খাচ্ছেন, বিসমিল্লাহ বলে খাচ্ছেন, তাই তো? বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতেছেন, শেষে কি বলি? আলহামদুলিল্লাহ বলি। এখন অল্প খাবার আছে, খাবার কি অল্প আছে, বলে বিসমিল্লাহ বলে খাও, বিসমিল্লাহ বলে খাও। অল্প খাবারের মধ্যে বরকত হবে, তোমার পেট ভরে যাবে। পেট ভরে গেছে, অল্প একটু বাকি আছে, আরে বিসমিল্লাহ বলে খাও, পেটে জায়গা হয়ে যাবে, তাই না? বিসমিল্লাহ বলে অল্প খাবার আছে, বিসমিল্লাহ বলে খালি কি পেট ভরবে। আবার বিসমিল্লাহ বলে যদি খাবার একটু বেশিও খাওয়া যায়, আল্লাহ। উজ, একজন ব্যক্তির নাম ছিল উজ। নাম কি? নূহ আলাইহিস সালামের জামানায় নাম কি? এই ব্যক্তি সকালে 1250 রুটি দিয়ে নাস্তা করত। কত রুটি? 1250 রুটি, হাফ নাস্তা, হাফ। ওর জীবনে কোনোদিন পেট ভরে খাইতে পারে নাই, জীবনে কোনোদিন কি পেট ভরে খাইতে পারে নাই।
যদিও একটা দুর্বল, তো আলোচনা করা যেতে পারে। তাফসীরের মধ্যে অনেক ইসরায়েলি রিওয়ায়াত আছে, সত্য মিথ্যা মিলাই জিলাও কি আছে, রিওয়ায়াত আছে। শিক্ষার জন্য অনেকটা আলোচনা করা যেতে পারে। আকীদার ক্ষেত্রে এগুলা অ্যাভয়েড করা উচিত, বাকি শিক্ষার জন্য আলোচনা করা শোনা যেতে পারে। তো এই উজ সকালে নাস্তা করে কয় রুটি দেয়া? আল্লাহু আকবার, 1250 রুটি। এই ব্যক্তিকে বলা হয়েছে, তুমি সাগরের মধ্য থেকে আমাকে গাছ উঠাইয়া দিবা। বিশাল বড় বড় গাছ আছে সাগরের মধ্যে, ওর থেকে এক একটা গাছ উঠাই নেবা, আইনা দিবা। তো নূহ আলাইহিস সালাম বলতেছে, আইনা উঠাইয়া দাও, তোমারে কিছু দিবনে। তো উজ মনে করছে হুজুর মানুষ আছে কি আর দিবে কি, আপনি কি দিতে চান? তো বললো তোমার নাস্তা করাবো, পেট ভরে নাস্তা করাবো। তো পেট ভরে নাস্তা করাবে? হ্যাঁ, আমি জীবনে কোনো পেট ভরে খাইনি। আচ্ছা খাওয়ান, আচ্ছা খাওয়াবো, ঠিক আছে। এই ব্যক্তি এত উচ্চ লম্বা ছিল, সমুদ্রের মাছ ধইরা সূর্যের মধ্যে তাপ দিয়া খাই ফেলত, এত উচ্চ লম্বা ছিল। তো বলছে হুজুর মানুষ, আপনি আমার পেট ভরে খাওয়াবেন, ঠিক আছে আমি রাজি। কি কাজ করা লাগবে কন? কই গাছগুলো এনে দাও, দাব করে গাছ এনে দিচ্ছে, কেমন খাওয়ান দেন। হযরত নূহ আলাইহিস সালাম এই উজের সামনে 3টা রুটি বানাই দিছে। কয়টা? হাই হাই রে, মাথা খারাপ। যে 1250 রুটি দিয়ে হাফ নাস্তা করে, এই ব্যক্তির কাছে যদি 3টা রুটি দেয়, মাথা তো খারাপ হওয়ারই কথা। উজ দেখে তো মাথা খারাপ হয়ে গেছে। করছেনটা কি? ভয় পাও না, আমি তোমাকে এমন একটা দোয়া শিখাইয়া দিব, ওই দোয়া পয়রা খাইলে তোমার পেট ভরে যাবে। উজ বলতেছে, দোয়া কালাম যাই শিখান, অসুবিধা নাই, রুটি তো 3টা, রুটি তো আর পারবে না। দোয়া শিখাইলেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, দোয়া শিখবো। রুটি কি আর বাড়বে নাকি? তাই কর। সামনে রুটি দিচ্ছেন কয়টা? এটা কি বাড়বে নি? এটা কর আগে, দোয়া কালাম শিখাইলেন, রুটি তো আর বাড়তেছে না। না, রুটি বাড়বো না। তো আচ্ছা তুমি শুরু করো, তোমার পেট ভরতে যদি আরো লাগে তো তোমাকে দেয়া হবে। তোমাকে আমি দোয়া শিখাই দেই, তুমি ওই দোয়া পড়ে খাওয়া শুরু করো। তুমি খাওয়া শুরু করো, তোমার যদি লাগে আরো দেয়া হবে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তোমার এক লুকমা। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম শিখাইয়া দিয়েছেন, তুমি এই দোয়া পড়া শুরু করো, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়া পড়ে তুমি খাবার খাওয়া শুরু করো, তোমার পেট ভরা পর্যন্ত আমি এখানে উপস্থিত আছি। উজ জনাবে উজ শুরু করছে খাওয়া, বিসমিল্লাহ বলে দোয়া করে শুরু করছে। দোয়া পড়ে শুরু করছে, খাইতে খাইতে তার পেটটা ভরে গেছে। একটা রুটির অর্ধেকটা শেষ করতে পারে নাই। একটা রুটির অর্ধেকটা কি শেষ করতে পারে নাই। আরো খাও, মাত্র অর্ধেকটা হয়েছে, খাও না আরো। না, আর জায়গা নাই পেটে, কার জায়গা নাই। বলতেছে এই উজ যে পেট ভরে খাইলো, ওর জীবনে ফার্স্ট পেট ভরে খাইছে। 1250 রুটি বাড়ির কাছে মনে করছেন, হাই হাই রে, ওর খেদমত করার জন্য যদি ওর বিবি থাকে তো রুটি বানাইতে পারে, জীবন শেষ। আর যদি কোনো আমাদের হোটেল মোটেলে ঢোকে, হ্যাঁ রে, অবস্থা খারাপ, বানান লাগবো না, খামিরা ধরে খাওয়া শুরু করবে। কয়েকটা হোটেলে খাওয়ান লাগবে, তাই না? এক হোটেলে কাজ হবে না। যাই হোক, বিসমিল্লাহ এই যেটা বললাম, এর কি অনেক কালাম আছে। হ্যাঁ, তো বিসমিল্লাহর বরকতের উপর। বিসমিল্লাহ এমন একটা দোয়া, যে দোয়া করে শুরু করলে বাস আল্লাহ পাক বরকত দান করে। আমরা মুসলমানরা প্রত্যেকটা ভালো কাজ কি করি? বিসমিল্লাহ বলে শুরু করি। আর আরেকটা ইঙ্গিত হলো, বিসমিল্লাহর আরেকটা ইঙ্গিত আছে হলো এখানে যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক অসীম দয়ালু, তুমি তার নামে শুরু করছো। তিনি কে? হাজারো অপরাধ করার পরে তিনি মাফ করে দেন। হাজারো অপরাধ করার পরে মাফ চাইলে কি আল্লাহ পাক
মাফ করে দেন। তিনি অসীম দয়ালু। বিসমিল্লাহ যে তুমি পড়বা, আহা, বিসমিল্লাহর একটা ফজিলত আছে। বিসমিল্লাহর কি আছে? যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে অথবা ফজর এবং মাগরিবের ফরজ নামাজের পরে 19 বার পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 19 বার যদি কোনো ব্যক্তি পড়ে ফজরের ফরজ নামাজের পরে, মাগরিবের ফরজ নামাজের পরে, এই ব্যক্তি যদি এই আমলটা করে মৃত্যু পর্যন্ত করতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহকে একটা যুবক আকারে বানায় দিবেন, যে যুবকটা এই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কি বললাম? সকাল ফজরের সময় এবং কি মাগরিবের ফরজ নামাজের পরে। আমি এই আমলটা শিখছি হলো যে আমি যখন নতুন মাদ্রাসায় ভর্তি হই, নতুন যখন মাদ্রাসায় যাই, তখন আমাদের এক মৌলানা হুজুর এই আমলটা বলছিলেন। আলহামদুলিল্লাহ, তখন থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত এই আমল আমার ছুটে নেয়। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত এই আমলটাকে আমার ছুটে নেয়। ওই যে সেই কত বছর আগে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই আমলটাকে আলহামদুলিল্লাহ আমার ছুটে নেয়। আপনারা এখন শুনছেন, আপনারা আমল করেন। আল্লাহু আকবার। বিসমিল্লাহর অনেক ফজিলত। এই জন্য বিসমিল্লাহর একটা ইঙ্গিত কি, যে বান্দা তুমি যে বিসমিল্লাহ পড়তেছো, বিসমিল্লাহর মানে কি জানো নাকি? তুমি তো ওই আল্লাহর নামে শুরু করছো যার দয়ার কোনো শেষ নাই। তোমাকে শয়তান যে ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করাইছে, তুমি আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহর কাছে মাফ চাইলে কি আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ পাকের কাছে মাফ চাইলে আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এই বিসমিল্লাহ, বিসমিল্লাহর মধ্যে ইঙ্গিত যে তোমার রব অসীম দয়ালু, তোমার রব ক্ষমাশীল। তুমি হাজার অপরাধ করো, রবের কাছে ফিরে আসো। তোমার যা লাগবে রবের কাছে চাও, তোমার যা কিছু দরকার রবের কাছে চাও। সে রব তোমাকে তোমার আশা সব কিছু পূরণ করবেন এবং তোমার রব তোমার গুনাহ খাতা মাফ করে দেবেন। আরে আল্লাহ তো তিনি যিনি অসীম দয়ালু, যার দয়ার কোনো শেষ নাই। কেমন শেষ নাই? বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তি বিবাহ করছে, বিবির পেটে বাচ্চা আসছে, বিবি গর্ভবতী। এমন তো অবস্থায় এই ব্যক্তি মারা যাওয়ার উপক্রম, মুমূর্ষ অবস্থা। তখন বিবিকে বলছে, আমি যদি মারা যাই, তোমার গর্ভে যে সন্তান হয়, এই সন্তানকে তুমি আলেম বানায়ো। কি বানায়ো? আলেম বানায়ো, দিন শিখায়ো। ওসিয়ত করে ব্যক্তি মারা গেছে। ব্যক্তি বড় অপরাধী ছিল। কি ছিল? অপরাধী ছিল। মৃত্যুর পরে আহা, এ ব্যক্তির শাস্তি, এ ব্যক্তির কি শাস্তি আর শাস্তি। একটা পর্যায়ে যায় তার বিবি প্রসব করছে, ছেলে হয়েছে। এই ছেলেকে যখন কথা শিখেছে, কথা শেখার পরে এই ছেলেকে মক্তবে নিয়ে গেছে। মক্তবে নেবার পরে এই ছেলে যখন বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়া শুরু করছে, আল্লাহ পাকের নাম নিয়ে যখন পড়া শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা বের করো, আর শাস্তি দিও না। আল্লাহ তো মস্ত বড় অপরাধী। ঠিক আছে, অসুবিধা নাই, আর শাস্তি দিও না। ওর যে ছোট্ট একটা নাবালেক শিশু আছে, ওই শিশু বলতেছে, আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমি হলাম এমন দয়ালু, আমার দয়ার কোনো শেষ নাই। এই কথাটা ওর সন্তান নাবালেক শিশু বলতেছে। তো এর শিশু, নাবালেক একটা শিশু বলতেছে, আমি অসীম দয়ালু, আমার দয়ার কোনো শেষ নাই। তাহলে আমি কিভাবে ওর বাবার কবরে আযাব দিয়ে আযাব বন্ধ করে দেব? আল্লাহ হলেন তিনি। আল্লাহ হলেন কি? তিনি। আল্লাহু আকবার। আল্লাহ পাক অসীম দয়ালু। এই জন্য আমরা প্রত্যেকটা কাজ কি করবো ভাই? বিসমিল্লাহ বলবো। কি বলবো? হারাম কাজ বিসমিল্লাহ বলে ধরা করা যাবে না। হারাম কাজ কি করা যাবে না? বাস এখন রিমোট দিয়ে টিভি ছাড়বো, বিসমিল্লাহ, কাজ হবে না, এটা এখন কখন যাবো না। শরাব মদ পান করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম কখন যাবো না, হারাম। জিনা করার সময় বিসমিল্লাহ বলা যাবে না, হারাম। মানে হারাম কোনো কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ বলা যাবে না।
তাছাড়া প্রত্যেকটা কাজে, ভালো কাজে কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। অনেকে গ্রামগঞ্জে মহিলারা, বৃদ্ধ বৃদ্ধারা আছে এরকম, ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে দেয় না। ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয় না, কি লেগে? ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ পড়তে হয় না। ভুল ধারণা। কি ধারণা? আরে বিসমিল্লাহ বলবো না মানে আল্লাহ মাফ। না না না, তাও না, তাও না, মানে ওষুধের কার্যকরিতা ক্ষমতা নষ্ট হয়ে যায়, শিরকি, নাউজুবিল্লাহ। এগুলো কি শিরকি? দিনের বুঝ না থাকার কারণে যা হয়। প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। ওষুধ খাওয়ার সময় তো অবশ্যই বলবো বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবো অবশ্যই, এবং একথাও ধীরে ধীরে কিন করবো, ওষুধের মতো কোনো পাওয়ার নাই, আল্লাহ তুমি শিফা দেওয়া। ঔষধের কোনো কি নাই, ক্ষমতা নাই। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহু আকবার। তো প্রত্যেকটা নেক আমল বিসমিল্লাহ বলে শুরু করবো। তো কোনো গুনাহের কাজ, সুদ দিতেছে, সুদ, বিসমিল্লাহ না। হারাম কোনো কাজ বিসমিল্লাহ বলে করা যাবে না। হালাল যত কাজ আছে কি করতে হবে? বিসমিল্লাহ বলে করা যাবে। মনে থাকবে, হাদিসের মধ্যে আসছে, কেউ যদি বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে, বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে, আমরা যার যার প্রত্যেকের বাসা আছে না, বাসায় তো ঢুকবো, তাই না? বাসায় ঢোকার সময় বিসমিল্লাহ বলবো, সালাম দিব, সালাম দিয়ে বিসমিল্লাহ বলে ডান পাও দিয়ে ঢুকবো। যদি কোনো ব্যক্তি এই কাজটা করতে পারে, সাথে সাথে সূরা ইখলাস করতে পারে, একবার সূরা ইখলাস পাঠ করবে, সালাম দিবে, বিসমিল্লাহ বলে ঢুকবে, সূরা ইখলাস একবার পাঠ করবে, হাদিসের মধ্যে আসছে এই ব্যক্তির অভাব অনটন আল্লাহ পাক দূর করে দিবেন। অভাব অনটন থাকবে না, সব দূর হয়ে যাবে। আবার শয়তান তখন, আজাজিল শয়তান তখন বলতে থাকে, এই সবাই ঘর থেকে বের হও। কি কয়? এই ঘর থেকে বের হও, আমাদের রিজিক এই ঘরে নাই, রিজিক শেষ হয়ে গেছে। মানে যখন কেউ সালাম দিয়ে বিসমিল্লাহ বলে ঢোকে, তখন শয়তানের রিজিক ওই বাড়ি থেকে আউট। আর যদি যে ব্যক্তি সালাম দিবে না, বিসমিল্লাহ বলে ঢুকবে না, তাহলে এই ব্যক্তির খাবারের সাথে শয়তানও খাবারে অংশগ্রহণ করে। এজন্য ঘরে কি বলে ঢুকবো? সালাম দিব, বিসমিল্লাহ বলে ঢুকবো, সূরা ইখলাস পড়ব। সূরা ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই তো মুখস্থ আছে, তাই না? পড়বো ইনশাআল্লাহ। এরপরে শুরু হলো সূরা কাহাফের প্রথম আয়াত। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহু আকবার। প্রশংসা কেন? যে উপকার করে তার আমরা প্রশংসা করি, তাই তো? উপকার করলে কি করি? প্রশংসা করি। উপকার করলে প্রশংসা করি। আমাকে সুস্থ রাখছেন কে? এই কোটি কোটি টাকা দামে দুইটা চোখ দিয়েছেন কে? কোটি কোটি টাকা দামে দুইটা কান দিয়েছেন কে? যার এগুলো নাই, কোটি টাকা দিলেও ছাড় মিলবে না। দিবেন নাকি? 1 কোটি টাকা দেবে, একটা চোখ দিয়ে দেন, দিব কেউ? আপনি তো কোটিপতি। কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ পাক আপনাকে দান করছে। যদি বলা হয় যে 6.5 কোটি টাকা তোমার একটা গাড়ি, আব্দুল করিম তোমার দেওয়া হলে তুমি নেওয়া, তোমার একটা চক্ষু দাও, দিবে কেউ? গাড়ি দরকার নেই। আল্লাহ মাফ করে। তা আল্লাহ পাক যে নিয়ামত আমাদেরকে দান করছেন, আল্লাহ পাক যে নিয়ামত আমাদেরকে দান করছেন, আল্লাহু আকবার, এই নিয়ামতের কি আমাদেরকে দান করছেন, অনুগ্রহ করছেন, দয়া করে আমাদেরকে দিচ্ছেন। আমরা চাই নেই, দরখাস্ত করি নেই, এমনি এমনি আমাদেরকে দান করছেন। এই যে নাক দিয়া বা শ্বাস নিচ্ছি আর ছাড়ছি, আল্লাহু আকবার। যদি টাকা দেওয়া লাগতো, কাম সারছিল। কত সহজ, কত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, আল্লাহু আকবার। তো এই যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ পাকের জন্য। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ পাকের জন্য। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম।
আল্লাহ পাক বলতেছেন, বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা। যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব তোমার নিয়ামতকে বাড়ায়া দিব। তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামতকে বাড়ায় দিব। তোমাকে যে নিয়ামত দান করছি, শুকরিয়া আদায় করো। হার হালতে, সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। সর্ব অবস্থায় কি করা ভাই? শুকরিয়া আদায় করা। শুকরিয়া কিন্তু উপরের দিকে তাকাইলে হবে না, নিচের দিকে তাকায় শুকরিয়া আদায় করতে হবে। যে আমি অল্প দামের চাকরি করি, অল্প টাকার ব্যবসা করি, আরে কি আর শুকরিয়া আদায় করবো না? যে ব্যক্তির অল্প টাকার ব্যবসাও নাই, আল্লাহ তাকে তো তুমি ব্যবসাও করতে দাও নাই, আমাকে তুমি দিছো, আলহামদুলিল্লাহ। ও ব্যক্তি তো চাকরি নাই, ঘুরে বেড়ায়, আমার তো একটু চাকরি আছে, আলহামদুলিল্লাহ। আবার আরেকজনের হাত নাই, পাও নাই, সে বিক্রি করে বেড়ায়, তখন আল্লাহ তুমি আমার বহুত শুকরিয়া, আমার চাকরি বাকরি নাই, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি, ঠিক আছে, বাকি তুমি আমাকে যে নিয়ামত দান করছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ব্যক্তি তো পা নাই, দুইটা হাত নাই, চোখ নাই, আমার তো সবই আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমার নিয়ামতকে বাড়ায়া দিব। এজন্য আল্লাহ পাকের প্রত্যেকটা নিয়ামতের কি করা? শুকরিয়া আদায় করা। প্রত্যেকটা নিয়ামত কটার? প্রত্যেকটা। কতটি নিয়ামত? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামতকে গণনা করতে চাও, গণনা করা শুরু করো, লা তুহসুহা, বুইনা আল্লাহ পাকের নিয়ামত তোমরা শেষ করতে পারবা না। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করছে। আপনি ওর থেকে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনি ওর থেকে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে যে হালতে রাখছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বহুত বড় শুকরিয়া আদায় করি, বহুত শুকরিয়া আদায় করি। তোমাকে অনেক নিয়ামত দান করছো। আল্লাহ আমি সুস্থ আছি, আল্লাহ আমি এই অবস্থায় আছি, আল্লাহ আমার ওই অবস্থায় আছি, আল্লাহ তুমি একটা কুড়ে ঘর আমাকে দান করছো, আলহামদুলিল্লাহ। যার ঘর নাই, যারা রেল স্টেশনে ঘুমায়, বাস স্ট্যান্ডে ঘুমায়, রাস্তাঘাটে ঘুমায়, তাদের তো কোনো জায়গা জমিনও নাই। তোমার তো একটু জায়গা আছে, পুরো একটা ঘর আছে, তুমি শুকরিয়া আদায় করবো না? গেলে গা শুকরিয়া। নিচের দিকে তাকায় কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। উপরের দিকে তাকায় আপনি শুকরিয়া আদায় করতে পারবেন না, আসবে না শুকরিয়া। কারণ কি, মানুষ এমন এক জাতি, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কানাল ইনসানু কাফুরা, মানুষ বড়ই অকৃতজ্ঞ। মানুষ কি? বড়ই অকৃতজ্ঞ। যার একটা বাড়ি আছে, তার একটা বাড়ি দরকার, গাড়ি একটা আছে, আর একটা দরকার। যার যা কিছু আছে, কেউ সন্তুষ্ট না, খালি লাগবে আর লাগবে। কি লাগবে আর লাগবে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষের যদি দুই পাহাড়ের মধ্যবর্তীতে স্বর্ণ দিয়া যদি মাত্র মানুষকে দেওয়া হয়, ও মানুষ বলবে তাও লাগবে। কি লাগবে? তাও লাগবে। তবে মানুষের মুখ এই ভরবে না, তখন ভরবে একমাত্র কবরের মাটি যখন মুখের মধ্যে যাবে, তখন মানুষের মুখ ভরবে, এর আগে আর ভরবে না। সবাই খালি লাগবে আর লাগবে। কি লাগবে আর লাগবে? যার বেতন 10,000 টাকা, সেও চায় প্রতি বছর 2,000 টাকা বাড়ুক। যার বেতন 3 লাখ, সেও চায় আমার বেতন বাড়ুক। চাহিদার শেষ নাই, চাহিদার কি নাই? শেষ নাই। ফ্ল্যাট একটা কেনা হয়েছে, এখন ছেলের জন্য একটা, ছেলের জন্য হয়েছে, এখন মেয়ের জন্য একটা, মেয়ের জন্য একটা হয়েছে, এখন বউর জন্য একটা, সবার জন্য হয়ে গেছে, এখন ভাইয়ের জন্য একটা, আর একটা কিনে রাখি। লাগবেই, মানুষের কি খালি লাগতেই থাকে। এটা ফিতরতি একটা মানুষের অবস্থা। সবার কি খালি লাগে আর লাগে, লাগার শেষ নাই। যে সাইকেল চালায়, সে চিন্তা করে আমি একটা মোটরসাইকেল কিনতে পারতাম, টাকাটুকু হইলে এটা বাঙ্গারি বেচারা মোটরসাইকেল কিনবো। যে মোটরসাইকেল চালায়, সে চিন্তা করে না এটা আর দেখ চালায়, এরপর একটা প্রাইভেট কার নেবে, প্রাইভেট কার আছে, এখন চিন্তা করে না একটা জিপ গাড়ি নেবে। হ্যাঁ, শেষ নাই, খালি তামান্না। এই তামান্নাটা থাকবে কোন পর্যন্ত? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। থাকবে সব কিছুর প্রতিযোগিতা, সম্পদের
প্রাচুর্যের প্রতিযোগিতা থাকবে। হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে ঢোকার আগ পর্যন্ত, কবরের মাটি মুখের মধ্যে ঢোকার আগ পর্যন্ত এই আশা আকাঙ্ক্ষা তামান্না আমাদের সবারই কি থাকবে। আমরা পরকালকে ভুলে যাই, মৃত্যুকে আমরা ভুলে যাই, মরার কথা আমাদের স্মরণ থাকে না। শয়তানে আমাদেরকে টালায় বাড়ায় লাগবে লাগবে। একটা মানুষ দুনিয়াতে বাঁচতে হলে কত লক্ষ টাকা লাগে, কত জায়গা লাগে, কয়টা গাড়ি লাগে, কয়টা বাড়ি লাগে, কিন্তু লাগবে অল্প, কিন্তু আশা বিশাল। সব হালালভাবে হারামভাবে কামাই করে সব রাখতে পরে কবরে চলে যায়, তাই না? কেউ কি নিয়ে যেতে পারে? কেউ কোনো কিছু নিয়ে যেতে পারে না। এই জন্য ভাই, নিয়ামত কে দেন? আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামত আপনারা আমাকে দান করছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। সর্বোপরি কথা হলো, আমরা যেই হালতে আছি, যেই অবস্থায় আছি, সে অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলা? আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাযী, যিনি আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দার উপরে নাজিল করেছেন কিতাব। কি নাজিল করেছেন? কিতাব নাজিল। বান্দাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দার উপরে কি নাজিল করছেন? যে নাজিল করছেন। কি নাজিল করছেন? কিতাব, কুরআনুল কারীম। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, যার মধ্যে, কুরআনুল কারীমের মধ্যে কোনো বক্রতা নাই, সব সহজ সরল। কোরআনের মধ্যে কি নাই ভাই? কোনো বক্রতা নাই, সব সহজ করে দিয়েছেন আল্লাহ পাক, কোনো প্রকারের বক্রতা নাই। কাইয়িমান, এটা দৃঢ় প্রতিষ্ঠিত, সুদৃঢ় প্রতিষ্ঠিত। লিয়ুনজিরা বাসান শাদীদাম মিন লাদুনহু, যেটা হলো ভীতি প্রদর্শন করে তার পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে কঠিন ভীতি প্রদর্শন করে। তাদের জন্য? নাফরমানদের জন্য, যারা পাপী তাপী এদের জন্য, যারা মুশরিক এদের জন্য। এদের জন্য কি? ভীতি প্রদর্শন করে। আল্লাহ পাকের পক্ষ থেকে যে আযাব আছে, আল্লাহ পাকের কথা মানো, নবীকে মানো, না মানলে আযাব আছে, মৃত্যু হবে, কবরের জগতে শাস্তি হবে, এরপরে হাসরের ময়দানে তোমার বিচার আচার হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। তুমি যদি ভালো কিছু করো তো জান্নাত পাইবা, খারাপ কিছু করলে জাহান্নাম পাইবা। এজন্য লিয়ুনদিরা বাসান শাদীদাম মিন লাদুনহু, আল্লাহ পাকের পক্ষ থেকে কি আছে? এটার কঠোর শাস্তির ধমকি আছে। ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, এবং মুমিনদের জন্য সুসংবাদ। মুমিনদের জন্য কি? সুসংবাদ। মুমিন কারা? আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা কি? ভালো নেক আমল করে। যারা কি করে? আমলে সলেহা করে, নেক আমল করে, ভালো কাজ করে, তাদের জন্য সুসংবাদ। এবং তাদের জন্য কি? আন্না লাহুম, তাদের জন্য রয়েছে আজরান হাসানা, উত্তম প্রতিদান। তাদের জন্য? যারা নেক আমল করে, যারা মুমিন ব্যক্তি, এদের জন্য সুসংবাদ। সুসংবাদটা কি? এদের জন্য তোমরা যে নেক আমল করতেছো, ঈমান আনছো, আল্লাহর হুকুম মানতেছো, নবী আলাইহিস সালামের তরিকা মোতাবেক চলতেছো, নবীর সুন্নাহ মোতাবেক জিন্দেগি চালাইতেছো, সেক্ষেত্রে তোমাদের জন্য উত্তম প্রতিদান ডাকছে কে? আল্লাহ পাক তোমাদের জন্য উত্তম প্রতিদান ডাকছেন। আর যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা, যারা কোরআনকে মানে না, নবীকে মানে না, আল্লাহকে যারা অস্বীকার করে, আল্লাহর ব্যাপারে যাদের কালাম আছে, এদের ব্যাপারে হলো ভীতি প্রদর্শন। এদের তোমাদের জন্য কি? কঠোর শাস্তির ব্যবস্থা আছে। কঠোর কি আছে? শাস্তির ব্যবস্থা আছে। আচ্ছা, নেককার দিনদার মুত্তাকি এদের জন্য কি আছে? সুসংবাদ। এদের জন্য কি? সুসংবাদ। আন্না লাহুম আজরান হাসানা, এদেরকে আল্লাহ পাক উত্তম প্রতিদান দান করবে। মাকিসিনা ফিহি আবাদা, উত্তম প্রতিদান দান করবেন মানে কি? আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। মাকিসিনা ফিহি, তার মধ্যে তারা অবস্থান করবে, বসবাস করবে, আবাদা, সব সময়। এমন একটা জান্নাত, ওই জান্নাতের মধ্যে যখন মানুষকে দাখিল করা হবে, প্রবেশ করানো হবে, এই মানুষটা আর জিন্দেগিতে বাহিরে আসবে না, অনন্ত অসীমকাল থাকবে ওখানে। আল্লাহ পাকের নিয়ামত কি ভোগ করতে থাকবে। আর জাহান্নাম, জাহান্নামের মধ্যে দুই শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণীর?
কিছু আছে আবাদান আবাদা, সবসময় জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে, সবসময় জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। আর এক শ্রেণীর মানুষ হইল জাহান্নামের শাস্তি কিছু ভোগ করবে, এরপরে আল্লাহ পাক মাফ করে আবার জান্নাতের মধ্যে দিন দান করবেন, জান্নাত দান করবেন। কেমন? যে দুনিয়ার মধ্যে অপরাধ করছে, গুনাহ করছে, এই গুনাহের শাস্তি তো তার পেতে হবে, তো জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করবে। শাস্তি একটা মানে লিমিট দিয়ে দেবে যে তোমার এই মানে পরিমাণ শাস্তি। ওই শাস্তিটা ভোগ করার পরে ওই যে তুমি গুনাহ করছো ওই নাফরমানির শাস্তিটা ভোগ করবার পরে আল্লাহ পাক এই ব্যক্তিকে আবার জান্নাতের মধ্যে দাখিল করবে। তাহলে জাহান্নামের মধ্যে কয় শ্রেণীর ব্যক্তি থাকবে? দুই শ্রেণীর ব্যক্তি। এক শ্রেণীর ব্যক্তি হলো সর্বদাই জাহান্নাম, অনন্ত অসীমকাল জাহান্নামের মধ্যেই থাকবে। আর এক শ্রেণীর ব্যক্তির কথা কি বললাম? যে তারা দুনিয়াতে যা নাফরমানি করছে, এই নাফরমানি করার পরে নাফরমানি যে করছে, নাফরমানি করে মারা গেছে, তওবাতিল্লাহ করতে পারে নাই, তাহলে সে মুসলমান ছিল, ইমানদার ছিল, কিন্তু গুনাহ করছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, বিভিন্ন প্রকারের গুনাহ সে করছে, নাফরমানি করছে। তাহলে এই ব্যক্তি কি হবে? এই ব্যক্তি জাহান্নামের শাস্তি ভোগ করবে। ভোগ করবার পরে একটা সময় আল্লাহ পাক তাকে মাফ করে কি করবেন? জান্নাতে প্রবেশ করবে। আর জান্নাত কারা পাবে? যারা মুমিন ব্যক্তি। ওয়াইবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি, যারা মুমিন ব্যক্তি, আল্লাহর উপরে যারা বিশ্বাস রাখছেন, কোরআনুল কারীমকে যারা বিশ্বাস করে, নবীকে যারা বিশ্বাস করে, আল্লাহর হুকুম ঠিকমতো পালন করে, নবীর সুন্নাহ মোতাবেক জিন্দেগি চালায়, এই ব্যক্তিরা হলো কি? এই ব্যক্তিদের জন্য তওবা করার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। যাদের তওবা আল্লাহ পাক কবুল করছেন, তওবা করে তারা মারা গেছে, কি করছে? তওবা করে মারা গেছে, তওবা করে মারা গেছে, আল্লাহকে সন্তুষ্ট কইরা মারা গেছে, আল্লাহর কাছে তওবার দরখাস্ত লাগাইছে, আল্লাহ পাক দরখাস্ত কবুল করছেন, তওবা কবুল করছেন, এরপরে মারা গেছে, এই ব্যক্তিদের জন্য কি? জান্নাত। মা কিসিনা ফিহি আবাদা, তারা অনন্ত অসীমকাল জান্নাতের মধ্যে কি বসবাস করবে। ওয়ায়ুনদিরুল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য ভীতি প্রদর্শন করেন আল্লাহ পাক। ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তাদের জন্য ভীতি প্রদর্শন। কিসের ভীতি? শাস্তির ভীতি। কিসের ভয়? জাহান্নামের ভয়। কাদের জন্য? যারা বলে ক্বালু, তারা এক শ্রেণীর ব্যক্তি বলতো ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ পাকের সন্তান আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কে আছে? আল্লাহ পাকের কি আছে? সন্তান আছে। এক শ্রেণীর ব্যক্তিরা বলে, এখনো জীবিত আছে, তো দুনিয়ার মধ্যে এখনো আছে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, বর্তমানে এই যে ইসরাইল ইহুদি জাতি, তাদের ধারণা হলো, তাদের আকীদা বিশ্বাস হলো, ওয়াকালাতিল ইয়াহুদু, ইহুদিরা বলে উযাইরুন ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা। নাউযুবিল্লাহ। এটা কাদের আকীদা? ইহুদি। কাদের আকীদা? ইহুদি। বলতে যে ইসরাইল এদের আকীদা কি? যে উযাইর আলাইহিস সালাম কি? আল্লাহ পাকের বেটা। এই যে নাউযুবিল্লাহি মিন যালিক, এই যে এদের কথা বলেছে। ক্বালু, কিছু মানুষ বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহর কি আছে? বেটা আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ক্বালাতিন নাসারা, এবং নাসারারা কি বলে? মাসীহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম হলো মাসীহ ইবনুল্লাহ। ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর বেটা? মসিহ আল্লাহর বেটা কে বলে? এটা খ্রিস্টানরা বলে। কারা বলে? নাসারা। কারা? খ্রিস্টান। নাসারা কারা? ইহুদি। কারা? এই যে ইসরাইলেরা ইহুদি। তো ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম কার বেটা? আল্লাহ পাকের বেটা। নাউযুবিল্লাহি মিন যালিক। আর খ্রিস্টান যারা আছে নাসারা, এরা কি বলে? এরা বলে হলো মসিহ আল্লাহর বান্দা। কি বলে? মসিহ আলাইহিস সালাম কি আল্লাহ পাকের বান্দা, তাদের আকীদা। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং যেহেতু দুইটা শ্রেণীর কথা, যে ক্বালু, এখানে হলো মিনিমাম 3 শ্রেণীর ব্যক্তি হইতে হবে। ক্বালু, মিনিমাম কয় শ্রেণীর ব্যক্তি বলে? 2 শ্রেণীর ব্যক্তির কথা বললাম, ইহুদি এবং নাসারা। ইহুদি এবং কি? নাসারা। তারা বলে আল্লাহর বেটা আছে। কি বলে? আল্লাহর বেটা আছে। আর এক শ্রেণীর ব্যক্তি আছে, তারা বলে কি? আর এক শ্রেণীর ব্যক্তি দুনিয়াতে আছে, তারা বলে হইলো যে মালায়েকা, আসমানে মালায়েকা থাকে না, ফেরেশতারা হইলো আল্লাহ পাকের কন্যা। নাউযুবিল্লাহি মিন যালিক। কি বলে?
আল্লাহ পাকের কন্যা। আল্লাহ পাকের কন্যা বলে কারা? এক শ্রেণীর ব্যক্তিরা বলে। তারা বলে কি? ফেরেশতারা আল্লাহ পাকের কন্যা। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কয় শ্রেণীর কথা বললাম ভাই? এক নম্বর, ইহুদিরা কি বলে? উযাইর আলাইহিস সালাম কি আল্লাহর বেটা মনে করে। দুই নম্বর, খ্রিস্টানরা, এরা কি মনে করে? নাসারা, এরা কি মনে করে? মসিহ এটা কি আল্লাহর বেটা মনে করে। তিন নম্বর বললাম হলো যে তার এক শ্রেণীর মানুষ এরকমও আছে, তারা কি বলে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহ পাকের বেটি। নাউজুবিল্লাহি মিন যালিক। আর এক শ্রেণীর ব্যক্তিরা আছে, ওই যে আর এক শ্রেণীর ব্যক্তিদের মধ্যে হলো খ্রিস্টান। খ্রিস্টানের মধ্যে কিন্তু অনেক প্রকার আছে। খ্রিস্টানদের মধ্যে কি আছে? অনেক প্রকার আছে, অনেক প্রকারের আছে খ্রিস্টানদের মধ্যে। প্রত্যেকটা ধর্মের মধ্যেই যারা মানে একমাত্র ধর্ম ইসলাম, বাকি অন্য অন্য যারা ধর্ম বানানো ধর্ম, এগুলা প্রত্যেককে ধর্মের মধ্যে অনেক অনেক গ্রুপ আছে, অনেক গ্রুপ। হিন্দুদের মধ্যেও তো আছে অনেক প্রকারের আছে। তো ওদের মধ্যে এক শ্রেণী ব্যক্তি বলেন, যেহেতু ঈসা আলাইহিস সালামকে এরা আল্লাহর বেটা বলে, নাউজুবিল্লাহ, তাহলে মরিয়ম আলাইহিস সালামকে কি বলে? বিবি মনে করে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ পাক বলতেছেন এদেরকে, ওয়ায়ুনদিরুল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য কি শাস্তির ভয়? তাদের জন্য ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যারা মনে করে আল্লাহর বেটা আছে, আল্লাহর সন্তানাদি আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাকের পরবর্তীতে বলতেছেন, মা লাহুম বিহি মিন ইলম, আল্লাহ পাক বলতেছেন এদের কোনো জ্ঞান নাই। কি নাই? এদের কোনো কি নাই? জ্ঞান নাই। আহা, এদের কোনো জ্ঞান নাই। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন এদের কোনো জ্ঞান নাই। হয়ে গেল ওয়ালা লিআবাইহিম, এবং যারা এই কথা ধারণা করে, বিশ্বাস করে যে আল্লাহ পাকের সন্তানাদি আছে, যারা বলে এদের তো জ্ঞান নাই, এদের বাপ দাদারও জ্ঞান নাই। কে বলছেন? আল্লাহ পাক বলতেছেন। এখন আল্লাহ পাক দেখেন কি সুন্দর একটা কথা বলছেন, কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম। আল্লাহ পাক বলছেন কত বড় মারাত্মক কথা তাদের মুখ থেকে বের হইল, কত বড় সাংঘাতিক কথা তাদের মুখ থেকে বের হইল। কে বলেছে? আল্লাহ পাক বলতেছে যে আল্লাহর ব্যাপারে, আমি রবের ব্যাপারে বলতেছি আমার বেটা আছে, বেটি আছে, আমার সন্তানাদি আছে। আল্লাহ পাক বলতেছেন কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, যে এদের কত বড় সাংঘাতিক একটা কথা বললো, তাদের মুখ থেকে বের হইল যে আমি রবের বেটা আছে, সন্তানাদি আছে। মা লাহুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাইহিম, তাদের তো জ্ঞান নাই, এদের বাপ দাদারও জ্ঞান নাই। এই ব্যাপারে কি না? তাদের বাপ দাদারও কি নাই? জ্ঞান নাই। ইয়াকুলুনা ইল্লা কাযিবা, এরা যা কয়, যখন কথা বলে সব মিথ্যা কথা কয়। কি কয়? মিথ্যা কথা। কে বলতেছে? আল্লাহ পাক বলতেছে। ইহুদিরা কি মিথ্যুক? ইহুদিরা কি? নাসারা, এরা মিথ্যুক। ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মের যত মানুষ আছে সব মিথ্যুক। কি মিথ্যুক? কোন দিক দিয়ে মিথ্যুক? আল্লাহর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, রাসূলদের ব্যাপারে, আসমানি কিতাবের ব্যাপারে এরা মিথ্যুক। এরা জানে না, এদের কোনো জ্ঞান নাই এই ব্যাপারে। কে বলতেছেন? মা লাহুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাইহিম, ওদের তো জ্ঞান নাই, ওর বাপ দাদারও জ্ঞান নাই। আল্লাহ পাক মানে কি ধমক দেন, কালিমাত কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম। আল্লাহ পাক বলছেন কত বড় সাংঘাতিক কথা এদের মুখ থেকে বের হইল। আল্লাহ পাক বলছেন এদের ওদের জ্ঞান নাই, ওর বাপ দাদারও জ্ঞান নাই, কত বড় সাংঘাতিক কথা বের হইল ওদের মুখ থেকে। আচ্ছা, ইয়াকুলুনা ইল্লা কাযিবা, এরা যখন কথা বলে কি করে? মিথ্যা। এরা সবটি কি করে? মিথ্যা কথা বলছে। আর একটা আয়াত বলে শেষ করে দিই। فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। আল্লাহ পাক বলতেছেন যে ফালাআল্লাকা বাখিউন নাফসাকা, হে রাসূল সম্ভবত আপনি এদের টেনশনে কি করবেন? নিজের জীবন আপনি ধ্বংস করে ফেলবেন, শেষ করে ফেলবেন। আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা, এরা যে ঈমান আনলো না, এরা যে ঈমান আনে নাই, কাফের মুশরিকরা যে ঈমান আনে নাই, নবী আলাইহিস সালাম অনেক কষ্ট পাইতেন।
দিনের ব্যাপারে বুঝাইতেন, আল্লাহর ব্যাপারে বুঝাইতেন, কোরআনের ব্যাপারে বুঝাইতেন। যখন ঈমান আনতো না, তারা ঈমান আনতো না, গাফেল থাকতো, উল্টাপাল্টা বুঝতো। নবী আলাইহিস সালাম অনেক কষ্ট পাইতেন, অনেক কষ্ট পাইতেন, অনেক কষ্ট পাইতেন। তো আল্লাহ পাক বলতেছে আল্লাহ বাকিউন নাফসাকা, আপনি কি এদের টেনশনে এরা ঈমান আনবে না দেখা আপনি আপনার নিজের জীবন কি বিপদের মধ্যে ফেলাই দিবেন? দরকার নাই। জোর করে একজনকে ইসলামের মধ্যে আনার দরকার নাই। দরকার আছে? দরকার নাই। আপনি তাকে বোঝানোর দরকার বুঝান, বুঝলে বুঝুক, না বুঝলে না বুঝুক। বোঝানোর জন্য তার জন্য দোয়া করবো, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, তাকে বোঝানোর চেষ্টা করবো। মায়েরা ধইরা ওর জন্য আমার খাওয়ান বন্ধ করে দিয়া ঘুম হারাম করার দরকার নেই। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আজকে যা কিছু আলোচনা করা হলো, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সবাই সূরা ইখলাসের আমল করি, ইখলাস করি, সূরা ইখলাস। Thank you.